সংসারে ছোট বড় প্রত্যেকটা লোকের খেয়াল রাখার দায়িত্ব যখন আমার উপরে, তখন আমারও খেয়াল রাখার জন্য কেউ একজন আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল এখন বাজে হচ্ছে 7:52 মতো, 8টা এখনও পুরোপুরি বাজেনি। তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়েছি। 7:30টার মধ্যে চাটা সমস্ত খাওয়া হয়ে গেছে। তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। ওইদিকে ছেলেদেরকে, বড় ছেলের টিউশন আছে, ছোট ছেলের স্কুল আছে। আর বড় ছেলের স্কুল তো বন্ধ, আবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে, তো তার জন্য আবার বন্ধ দিয়েছে। তো ওইদিকে বিছানা গোছাবো, তারপর জামা কাপড় ধুয়ে রেখেছি, সেগুলো মেলা হয়নি। জামা কাপড় বেশি একটা নেই, ওই একটা দুটো জামা কাপড় আছে, তো ওগুলো ছাদে এখন মেলতে যাব। আর এদিকে সকালের বাসি কাজ, চান পুজো তো সব কমপ্লিট। কেননা সকালে না উঠলে না, ওই যে হাজব্যান্ডের টিফিনটা করতে আমার দেরি হয়ে যায়। আর সকালে কত কাজ থাকে দেখো, বাসি কাজ সেরে চান করা, পুজো দেওয়া। একটা পুজো দিতে মিনিমাম আধা ঘন্টা লাগে, তো সেই সময়টুকু তো আমাকে বের করতে হবে। তার জন্য এই যে আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, রাতে যতই দেরি করে ঘুমাও তবুও কিন্তু সকালে তাড়াতাড়ি উঠতেই হবে। তো এই যে দেখো, চাটা খেয়ে যে বাসনগুলো ওই যে রেখে দিয়েছি, তো এগুলো ধোয়া হয়নি, এগুলো যে ধুবো। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে দেখো, এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হতে থাক, তো চলো ওই ঘরে যাই। আর হচ্ছে তোমার বড় ছেলেকে এখন ডেকে তুলবো, ছোট ছেলেকেও ডেকে তুলে তারপর বিছানাটা গোছাবো। তো ওইদিকে দেখো বাজে হচ্ছে এই যে 8টা, তো 8টা পুরোপুরি বাজেনি। তো চলো ওকে ডেকে তুলে বিছানাটা আগে গুছিয়ে নিই। এই যে আমার ছেলে, জানো তো, এই যে ঘুম থেকে সকালে এত দেরি করে ওঠে, কি যে আর বলবো। রাতে আবার কিছুতেই ঘুমোতে যেতে চায় না। যতক্ষণ না আমি শুতে যাব কিংবা আমরা দুজনে ঘুমাবো, ততক্ষণ ও জেগেই থাকবে। তো এই যে সকালে উঠতে ওর দেরি হয়ে যায়, এই জন্য রাতে রোজ ওকে বকা দিতে হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে না হলে উঠতে তোর দেরি হয়ে যাবে। তবুও ওই রোজ ওই একই কাজ ও করেই যায়। তো এই জামা কাপড়গুলো মেলা হয়নি। ওইদিকে হাজব্যান্ডের টিফিনটা আগে করে দিয়েছি, চাটা খেয়েছি, তারপর ওইদিকে আমি চলে আসলাম ভাতটা বসিয়ে ছাদে। তো জামা কাপড়গুলো মেলতে যখন আসলাম, তো ভাবলাম যে চলো এক কাজে দুই কাজটা সেরে যাই। এই যে ছাদের গাছগুলো দেখি মাটিগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম যে চলো একটু জলও দিয়ে যাই। আর না হলে না ওই বিকেলবেলা এসে আর তখন ইচ্ছে হয় না যে জল দিতে। একদিন ছাড়া ছাড়া গাছে কিন্তু জল দিতে হয়, না হলে গাছগুলো একদমই শুকিয়ে যায়। আর এই যে পেঁয়াজকলি লাগিয়েছি, এই এই তোমার এই কার্টুনটা দেখি একদম শুকিয়ে গেছে মাটিগুলো। তাই তাড়াতাড়ি করে আর দেরি না করে সমস্ত কার্টুনে একটু একটু করে জল দিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে একটু গাছগুলো দেখাচ্ছি, দাঁড়াও। তো ছাদে এসে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ গাছগুলো দেখো, একদম গাছের মাটিগুলো না শুকিয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু জল দিয়ে যাই। আর এদিকে দেখো একটা কি গাছ হয়েছে, জানি না এটা যে কি গাছ। আমি তো এটা লাগাইনি, কিন্তু একাই হয়েছে, দুটো পাতা বেরিয়েছে, দেখো কি সুন্দর। তো যাই হোক হোক, তারপরে গাছটা দেখা যাবে কি গাছ। আর এইদিকে এই যে গাছে দেখো, এই যে তোমার জবা ফুল গাছটাতে কত রকম কতগুলো কুঁড়ি এসেছে। তো এই যে এখানে দেখো দুটো, এই যে তো এরপরে অনেক ফুল ফুটবে। আর আমার লাউ গাছটা, লাউ তো না মিষ্টি কুমড়ো গাছ, তো সব দেখো ডোগায় ডোগায় একটা করে মিষ্টি কুমড়োর জ্বালা এসেছে, কিন্তু এই জ্বালাগুলো একটাও টিকে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন। এই দেখো সব পাতায় পাতায় একটা করে তোমার হচ্ছে জ্বালা এসেছে, একটাও হচ্ছে না। আর এই দেখো আর একটা পেঁয়াজ কলি বেরিয়েছে, এই যে দেখো আর একটা পেঁয়াজ কলি বেরিয়েছে, এই দেখো কি সুন্দর, কত বড় হয়েছে। আর এই যে দেখো পদ্ম ফুল গাছটাতে আবার ফুল এসেছে, এই যে ফুল ফুটবে আর কয়দিন পরে। তো
এই যে দেখো এই এই পদ্ম ফুলটা কিন্তু লাল হবে, মানে লাল বলতে ওই যে গোলাপি কালারের, আর হচ্ছে এটা হবে তোমার সাদা। তো এই যে সাদা, আর এটা হবে সাদা, এই যে এই ফুলটা হবে সাদা আর এই ফুলটা হবে গোলাপি। আর দুটো বেগুন হয়েছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও বালতিটা সরিয়ে দিই। এই দেখো দুটো ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে, এই যে একটা আর হচ্ছে এই পাশে একটা, এই যে ওই যে দেখা যাচ্ছে, এই যে একটা হয়েছে ছোট ছোট। এগুলো বেশি বড় হবে না, কেননা গাছগুলো নষ্ট হয়ে গেছে তো। আর সেই যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো, সেই গাছগুলো এই যে এখন এগুলো হবে কিনা জানি না। তো যাই হোক, ওইদিকে আমি ভাত বসিয়ে এসেছি। তো চলো এই জলটুকু দিয়ে দিই গাছের গোড়ায়। চলে আসলাম নিচে। তো এদিকে রান্না করব, একটু মশলা রেডি করে রেখে দিচ্ছি। মাছের ঝোল করব, তো কিছুটা লঙ্কা পেস্ট করে রেখে দেবো ফ্রিজে। আর জানো তো, এই যে লঙ্কাগুলো পাকা লঙ্কা আমি 10 টাকা ওই 1 পোয়া, হ্যাঁ 1 পোয়ারও বেশি হবে, কিনে নিয়ে এসেছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে 10 টাকা 10 টাকা করে অনেক সবজি এনেছি। আর এই পাকা লঙ্কাগুলো আনার একটাই কারণ হচ্ছে, পাকা লঙ্কা দেখবে তরকারিতে দিলে কালারটা ভালো হয়। আর এই যে আমি শুনেছি মানে যেই কোনো মশলা পেস্ট করে রাখলে একটু নুন আর সাদা তেল দিলে নাকি ফ্রিজে ভালো থাকে। তো বন্ধুরা 10টা এখনো বাজেনি, 2 মিনিট বাকি আছে। তো আজকে আমার পুরো রান্নাবান্না একদম কমপ্লিট। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ওইদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। তো আজকে দেখো রান্না করেছি। আজকে দুপুরে আবার হাজব্যান্ড খাবে না, তো দুপুরে হাজব্যান্ডের মানে যেখানে কাজ করে ওখানেই খাওয়া দাওয়া আছে। তো শুধু সকালের খাওয়াটা নিয়ে গেছে, দুপুরে খাওয়া পাঠাতে হবে না। তো রান্না করেছি আজকে কি, এই যে ছোটো হাঁড়িতে করেছি ভাত, আর হচ্ছে তোমার এখানে করেছি মাছের কাঁটা দিয়ে আলু বেগুন পেঁয়াজ টিয়াজ, তারপরে সিম এগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এই যে দেখো একটু শাক করেছি বেগুন দিয়ে, আর একটু টমেটোও দিয়েছিলাম শাকের মধ্যে। আর এই যে সিম আর ছোট্ট আলু দিয়ে করেছি হচ্ছে মাছের ঝোল, ছোট্ট আলু। আর এই যে কালকের একটু তরকারি আছে, তো ছেলে সকালের হয়ে যাবে মাংস। তো ছোটো আলুটা দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে হলো, তো ভাবলাম যে আলু আর সিম দিয়ে একটু মাছের ঝোল করি। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট। তো এখন এই যে ছেলের মানে ব্যাগ গুছিয়ে দিব। ব্যাগ গুছাতে বলতে ও গুছিয়ে রাখে, তো শুধু জল টলগুলো ভরে দিব। আর ও এখন ওকে চান করতে পাঠালাম, তো চান করে একবারে রেডি হয়ে যাবে। আর আমি এই যে জলের বোতল ড্রেস ট্রেসগুলো বের করে রেখে দিই, ও এসে ওগুলো পরে নেবে। তো বিছানাটার হাল দেখতে পাচ্ছ, এইটুকু টাইমের মধ্যেই এই অবস্থা। সারাদিনে যে কি হয় তার কোনো তুলনাই নেই। তো ছেলে গেছে চান করতে, ওর ড্রেসটা বের করে রেখে দিচ্ছি। ও এসে একাই কিন্তু রেডি হয়, ওকে আর রেডি করে দিতে হয় না, ও একাই রেডি হতে পারে। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম। কিছুটা বাজার এনেছে, যেটা হচ্ছে বিস্কুট, তারপর চাটা খাওয়া, মানে এমনি টুকটাক খাবার। তো হাজব্যান্ড বলে তুমি এগুলো খেতে ভালোবাসো, তো তুমি তো সবার খেয়াল রাখো, তোমার খেয়াল যদি আমরা না রাখি তাহলে কি করে চলবে। তো এই যে দেখো যা যা খেতে ভালোবাসি টুকটাক কিন্তু সব কিছুই নিয়ে এসেছে। তো এই যে খেজুর এনেছে, কিশমিশ এনেছে, তারপর হয়েছে নোনতা বিস্কুট এনেছে, অনেক কিছু এনেছে। তো এগুলো সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আজকের মতন টাটা।